নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আবারও আমি আরেকটা নতুন ভর্তা রেসিপি নিয়ে এসেছি, কাঁকরোল ভর্তা রেসিপি। এটি খেতে যেরকম দুর্দান্ত তেমন মুখরোচকও। সর্দি কাশি জ্বরে যদি মুখে অরুচি চলে আসে, এরমভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে দুপুরে ভাতের সাথে খেলে মুখের কিন্তু রুচিও ফিরে আসে। চলুন দেখে নেওয়া যাক আমি কাঁকরোল ভর্তা কেমনভাবে বানাচ্ছি। আমার ফ্রিজে বেশ 10-15 দিনের পুরনো কাঁকরোল পড়েছিল। কাঁকরোলগুলো একটুখানি নষ্ট হয়ে এসেছিল, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম এগুলো কি ফেলে দেব, তো তাই আমি এটাকে ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম। খুব ভালো করে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ওপরে যে কাটাগুলো থাকে ছাড়িয়ে নিয়ে আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর একটা সসপ্যানে নিয়ে নিলাম, যে কাঁকরোল যে আমি হাফ করে কেটে নিয়েছিলাম, সসপ্যানের মধ্যে নিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, মানে কাঁকরোলটা যাতে ডুবে যায় এরকম পরিমাণ জল দিয়ে দেবো। এবং জলের মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে এইটা 7 থেকে 8 মিনিট মতন একটু কুক করতে দেবো, মানে একটু সেদ্ধ করতে দেবো। এই কাঁকরোল ভর্তাটা খুব সহজেই করে নেওয়া যায়, খুব চটজলদি করে নেওয়া যায়। বাড়িতে অতিথি আসলে যদি এরমভাবে ভর্তা করে খাওয়ান, তারা বুঝতেই পারবে না যে আপনি কিসের ভর্তা খাওয়াচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা কাঁকরোলের ভর্তা করে খেতে পারেন এবং অতিথিদের খাওয়াতেই পারেন। এটি খেতে খুবই ভালো হয়। কাঁকরোলটা অন্যদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে আমি নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা আর ছোট একটা রসুনের কোয়া, আমি পুরোটাই নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের আন্দাজে মতন দেবেন। আমার কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁকরোলগুলোকে আমি পাখার তলে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কাঁকরোলটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ মতন পোস্ত আর কাঁচা লঙ্কা আর রসুন একসাথে নিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কা, পোস্ত, রসুন আমি একসাথে গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু শিলে করতে পারেন, শিলে করলে কিন্তু এর টেস্ট আরও ভালো হয়, কিন্তু আমি শিলে করছি না। তাড়াতাড়ির সময় আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারেই আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা, রসুন আর পোস্তটা আমি মিহি করে বেটে নিয়েছি। এরপর কিন্তু এগুলোকে আমি আলাদা করে বের করে রাখবো না, ওই পেস্টটার মধ্যেই আমি অল্প করে করে আমি কাঁকরোল দিয়ে নেবো। একসঙ্গে সবগুলো দেবেন না, তাহলে কিন্তু ভালো বাটা হবে না। আমি 4 পিস মতন কাঁকরোল বেটে প্রথমে নিয়েছিলাম, সেটা বাটা হয়ে যাওয়ার পর বাকিগুলোও দিয়ে আমি ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো পেস্ট হয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু বন্ধুরা পেস্টটা করে নিতে হবে। এই পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, বিনা জলে কিন্তু এই পেস্টটা করতে হবে। তাই যদি আপনারা তাতে কমফোর্টেবল মনে হন, তাহলে আপনারা শিলনোড়াতেও করতে পারেন। ভর্তা, যে কোনো ভর্তাতেই একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আমি এখানে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর হাফ চামচের কম দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন। আর যাতে গায়ে না ছিটকায় তার জন্য একটুখানি নুন আমি প্রথমে ছিটিয়ে দিই সব রান্নাতেই। ফোড়নগুলো ভাজা ভাজা হলে গ্যাসের সিমটা আমি একদম লো করে দিয়ে আমি কাঁকরোল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে গায়ে না ছিটকায়। তার জন্য আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। খুব আস্তে আস্তে কিন্তু আমি পুরো বাটাটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, আপনারা ইচ্ছা করলে হাতও ব্যবহার করতে পারেন। বাটাটা পুরো ভালো করে দিয়ে গ্যাসটা একদমই বাড়াবেন না, মিডিয়াম টু লো আছে, এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবং পরিমাণ মতন হলুদ, এবং দিয়ে দেব আমি খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে বন্ধুরা, কেননা চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব আরও বেশি ভালো আসে এবং সেটা খেতেও খুব ভালো হয়। তাই খুব সামান্য পরিমাণ চিনি দিতে হবে। নুন, চিনি, ঝালের মিশ্রণে এই ভর্তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। এবং যদি আপনারা আরও বেশি ঝাল খেতে চান, তাহলে কিন্তু আরও বেশি আপনারা ঝাল এখানে অ্যাড করতেই পারেন। এরপর খুব ধৈর্য সহকারে আমাকে মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই কাঁকরোলের কালারটা
হালকা ব্রাউনের দিকে আসছে এবং এর গায়ের জলটা পুরোপুরি টেনে নিচ্ছে, ততক্ষণ কিন্তু আমাকে কষিয়ে যেতে হবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আরও রেসিপি পেতে আমার 5 ফোড়ন কুকিং চ্যানেল ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে আমি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিই এবং পুরনো যে আমার রেসিপিগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিই, অবশ্যই দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রায় আমি 7-8 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই কিন্তু ভালো করে শুকিয়ে নিচ্ছি। পুরো শুকিয়ে গেছে এবং কড়াইয়ের গায়েও লাগছে না, পুরো গা থেকেও ছেড়ে গেছে। এই সময় যদি আপনারা মনে করেন গায়ে লেগে যাচ্ছে, একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েও দিতে পারেন। আমার কিন্তু ভর্তার রেসিপি কমপ্লিট। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।